হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ 101টা যুক্তি খাড়া করে পূজারিনীকে নস্করের ভাড়াটে গুন্ডার গাড়ি থেকে নামিয়ে নেয়। পূজারিনী নিজের মা ও বোনের অনুরোধেই নস্করের ভাড়াটে গুন্ডার গাড়ি থেকে নামে আর মহারাজের গাড়িতে উঠে বসে। কিছু দূরে গাড়ি নিয়ে যাওয়ার পরেই মহারাজ দেখতে পায় রাস্তায় জয়ন্ত হাত তুলে দাঁড়িয়ে আছে। মহারাজ জয়ন্তকে দেখে গাড়ি দাঁড় করায় আর তখনই জয়ন্ত কতগুলো মদের বোতল মহারাজের হাতে দেয়। এটা দেখে পূজারিনী ভীষণ রেগে যায়। পূজারিনী বলে, অসভ্যের মতন রাস্তায় দাঁড়িয়ে মদ নিচ্ছে, আমরা আছি তবু একটু লজ্জা নেই। মহারাজ তখন ভাবে, এই রে আবারও রেগে গেছে, ওকে আরেকটু রাগিয়ে দেওয়া যাক। এরপরেই মহারাজ বলে, আপনারা বড়লোক মানুষ, আপনারা কোল্ড ড্রিঙ্কস খেতে পারেন, বিভিন্ন কিছু খেতে পারেন, তাতে কোনো দোষ নেই, আর আমরা গরিব মানুষ একটুখানি মদ খেলেই যত দোষ, তাই তো? পূজারিনী মহারাজের সঙ্গে খানিকটা ঝগড়া করে নেয়। এরপরে তারা পার্লারে চলে যায় আর মহারাজ তত সময় বাহিরে গাড়ি নিয়ে অপেক্ষা করে। কিছুক্ষণ পরেই পূজারিনী কনের সাজে হাজির হয় আর পূজারিনীকে দেখে মহারাজ তো পুরো হা হয়ে তাকিয়ে আছে। তখনই পূজারিনীর কাকিমা মহারাজকে বলে, এই কি দেখছো, এইভাবে কি দেখছো? মহারাজ তখন বলে, না না, এতদিন তো ফুল আলীকে দেখেছি আর আজকে ওনাকে ফুলের মতনই সুন্দর দেখাচ্ছে। এই জন্যই বুঝি সবাই বলে বিয়ের দিনে প্রত্যেকটা মেয়েকেই অন্য দিনের চাইতে বেশ অন্যরকম লাগে, ওনাকেও আজকে খুব সুন্দর লাগছে। এরপরেই মহারাজ মিটমিট করে বলে, বাদরের গলায় যেন মুক্তোর মালা পড়তে চলেছে। পূজারিনী বলে, আপনি কি বললেন আপনি? মহারাজ বলেন, না না, আমি কিছু বলিনি। আর আপনি না নিজের মুখটাকে এমনই রাখবেন, শাশুড়িমার সঙ্গে গিয়ে কথা বলতে হবে তো, তার সঙ্গে ঝগড়া করতে হবে। পূজারিনী আর কোনো কথা বাড়ায় না, সে গাড়িতে গিয়ে বসে পড়ে। এদিকে সোমের মুখে কোনো হাসি নেই। মহারাজের বাবা তখন মহারাজের মাকে বলে, তোমার ছেলের মুখে এখনই হাসি আসবে, পূর্ণিমা দাঁড়াও। এরপরে মহারাজের বাবা শিবকে বলে, শিব, তোকে যে বলেছিলাম ব্যাংকের লোকের সঙ্গে কথা বলতে, তুই কি বলেছিস? শিব বলে, হ্যাঁ বাবা, সমস্ত কথা বলে দিয়েছি, আর ওনারা ঠিক ওইভাবেই কাজ করবে যেমনটা তুমি বলেছ। এই কথা শুনেই সোমের মুখে হাসি ফুটে ওঠে। মহারাজের বাবা তখন মহারাজের মাকে বলে, কি পূর্ণিমা, বলেছিলাম তো তোমার ছেলের মুখে এখনই ম্যাজিক করে হাসি আনবো, ওই দেখো তোমার ছেলে হাসছে। এরপরেই দেখা যায় সোমের মা সোমকে বরণ করছে আর তারপরে সোমের মা সোমকে বলে, বিয়ের এত সব নিয়মের মধ্যে আমার এই নিয়মটা সব থেকে বেশি ভালো লাগে, বলতো বাবা তুই আমার জন্য কি আনতে যাচ্ছিস? সোম তখন বলে, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা। এরপরেই মা ছেলে অদ্ভুত এক হাসি হাসে। তখনই ঠাম্মি বলে, আহ বৌমা, এই সমস্ত কি কথা, দাসী আনতে যাচ্ছি, ঘরের লক্ষ্মী কখনো দাসী হয় না, বুঝলে? সোমের বাবারও খানিকটা মুখটা ভার হয়ে আসে তাদের মা ছেলের এমন কথা শুনে। এরপরেই সোমের বাবা মহারাজকে ফোন দেয়। মহারাজকে বলে, হ্যাঁ রে মহারাজ, তুই কোথায়, কখন আসবি তুই? মহারাজ বলে, বাবা এখন আমি গাড়ি নিয়ে ভাড়ায় এসেছি, আমি একটু পরে ফিরছি, আর আমি না গেলে তো বিয়েই হবে না। মহারাজের বাবা তখন বলে, মানে? মহারাজ বলে, ও কিছু নয়, আমি আসছি, তুমি কোনো চিন্তা করো না। আসলে মহারাজের বাবা যতই ভাবুক, মহারাজ এই বিয়ে থেকে দূরে আছে, মহারাজি কিন্তু আসল কাজটাই করছে। তো বন্ধুরা, একদিকে সোমের অ্যাকাউন্টে টাকা আসার সঙ্গে সঙ্গে সোম বিয়ে থেকে পালাবে, অন্যদিকে সুদখোর নস্কর সে বিয়ের মণ্ডপে এসে হাঙ্গামা করার জন্য প্ল্যান করছে, আর অন্যদিকে মহারাজ পূজারিনীর বিয়ে। কি হতে চলেছে উড়ান সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।